ভিডিও যা, ভিডিও থেকে বলছে পঞ্চায়েত যা, পঞ্চায়েত থেকে তাহলে এবার কোথায় যাবো? তাহলে আপনারা বলুন, দুবার হয়ে গেছে ফর্ম ফিল আপ করা। তারপর ওই তো আগে দেখাচ্ছে ইনকাম ইয়ে হয়ে গেছে, রিজিটের পর দেখাচ্ছে ইনকাম। তাহলে আমরা কবে টাকা পাবো? সবাই তো পেয়ে গেল দুবার তিনবার করে, তাহলে আমাদের টাকার কোনো প্রয়োজন নেই। আমার স্বামীর হ্যান্ডিক্যাপ, ডান হাতটা নেই, আমার স্বামী লোকের ঘরে মোবাইল ফোনে খায়। তাহলে যারা সরকারি চাকরি করছে তারা পাচ্ছে, আমরা কেন পাবো না? আমাদেরকে এইটা বল দিতে হবে। এখন টাকা দিতে পারছেন না বলে আমাদের অযোগ্য বলে সবাই রিজেক্ট লিস্টে রাখছে। আমরা মানবো না, মানছি না, তাই এই ফর্ম অবরোধ আমরা কাউকে যেতে দেবো না। আগে আমাদের টাকা দিন। আর 1 কোটি লোক, কত লোককে যে টাকা দেওয়া হচ্ছে, তাদের কি ক্রাইটেরিয়ায় টাকা দেওয়া হচ্ছে আমরাও জানতে চাই, তাহলে আমরাও ওইভাবে ফর্ম ফিল আপ করবো। আমরা কেন পেলাম না? আমরা খেটে আমাদের বাচ্চা মানুষ করি, শ্বশুর শাশুড়িকে রেখি, তাহলে আমরা কেন পেলাম না? আমরা সত্যি দিয়েছি, যেটা আমাদের আছে সেটা আমরা সত্যি দিয়েছি, তাই কি আমরা অযোগ্য? তাহলে 1 কোটি মানুষ যে পেলো তারা কি কারণে যোগ্য আমাদেরকে সেটাও বলে দিতে হবে। কি আমাদের কেন ইনকোয়ারি হবে? কেন রিজেক্ট লিস্টে হলাম আমরা? আমাদের কেন ইনকোয়ারিটা হবেটা কেন? যারা 1 কোটি পেয়েছে আপনারা তাদের বাড়ি বাড়ি গিয়ে ইনকোয়ারি করেছিলেন না কোনো পার্টির প্রেসারে আপনারা করেছেন? তাও আমি জানতে চাই। আমরা সবাই আপনাকে ভালোবেসে ভোট দিয়েছি, আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে 1,500 টাকা থেকে 3,000 টাকা দেবে। তাও যদি না দিতে পারেন, প্রতিটা যোগ্য মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পেত তাদের ওই টাকায় অনেকের বাচ্চারও পড়াশুনো করাচ্ছে, সংসারও চালাচ্ছে, ওষুধ কিনছে, কেউ খাচ্ছে। আপনারা যোগ্য 1,500 টাকা দিয়ে হলেন, সবাইকে সমান টাকা দিন। সবার এইভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি দেখেন এবং দিন। এবং আমাদের এখানে যিনি বিধায়ক আছেন সুভাষ কাদা, তাকেও আমার অনুরোধ, আপনি আসুন, দেখুন হাইওয়েতে সবাই মিলে কিরকম অবহেলা জানাচ্ছে। এরা প্রত্যেকে কেউ চাকরি বাকরি করে না, সবাই সাধারণ বাড়ির গৃহবধূ। যাদের এমনও আছে মাসের শেষে স্বামীর হাতে 500 টাকাও এমন থাকে না যারা স্ত্রীকে দিন। অতএব আমরা কোনো শুনবো না। আমরা কষ্ট করে খেটে আপনাদেরকে নিয়ে এসেছি, আপনাদেরকে আমাদেরকে দেখতেই হবে। তাহলে আমরা কোথায় যাবো? বিডিও অফিস বলছে ভিডিও পাচ্ছে না, পঞ্চায়েত বলছে আমরা জানি না, রানীগেটে উপর লেভেলের পুরো চক্রান্তে আমরা ফেসে গেছি, আমরা পুরো স্ক্যামে পড়ে গেছি। সব ডিটেলস দিয়েও কেন পাচ্ছি না? আমরা কেউ অযোগ্য নয়, সবাই যোগ্য, সবাই ক্রাইটেরিয়া সব কিছু ফুলফিল করেছে। যারা মিথ্যে দিয়ে বলেছে তারা আগে গলায় গামছা দিয়ে বলছি, শোনো, লক্ষ্মীর ভান্ডার যারা পাও সবাই পাবে অন্নপূর্ণা ভান্ডার। তাড়াতাড়ি ভোটটা দিয়ে দাও আমাদেরকে। 3,000 টাকা করে পাবে মাসে, 3,000 টাকা। কথার কিন্তু খেলাপ হবে না। লক্ষ্মীর ভান্ডার যারা যারা পাও তারাই পাবে অন্নপূর্ণা ভান্ডার, শুধুমাত্র ডিবিটি লিঙ্কের মাধ্যমেই। তারপর যাদের স্বামীরা চাকরি করে তারা পাবে না, যারা অঙ্গনারীতে চাকরি করে তারা পাবে না, যারা প্যারা টিচার তারা পাবে না, যারা ICDS এ চাকরি করে তারা পাবে না, যারা সিভিক ভলেন্টিয়ার তারা পাবে না, যাদের পরিবারে ট্যাক্স দেওয়া হয় তারা পাবে না, যাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে তারা পাবে না। মানে এক এক করে সবাইকে ছাঁটাই করা হবে, 2 দিন আগে আর 2 দিন পরে। খালি চোখ দিয়ে দেখতে থাকো তোমরা। তারপরে একদিন বলবে পশ্চিমবঙ্গটাকে বিক্রি করে দিতে হবে তোমাদেরকে 3,000 টাকা করে দিতে গিয়ে। তাই জন্য আমরা পারবো না তোমাদের 3,000 টাকা করে দিতে। তোমরা কি চাও বলো? তোমরা কি চাও বলো আমরা পশ্চিমবঙ্গটাকে বিক্রি করে দিই? চাও না? না, তাহলে আমরা 3,000 টাকা দেবো না, বন্ধ থাকলো এখন থেকে 3,000 টাকা। তাই খুশি হয়ে যাও, খুশি মানে কেউই পাবে না, এটা ভেবে খুশি হয়ে যাও। আজকে তোমার নাম বাদ যাবে, কালকে ওর নাম বাদ যাবে, পরশু তার নাম বাদ যাবে, এক এক করে সবার নামই বাদ যাবে। শুভেন্দুবাবু নিজের মুখে বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা যোগ্য মহিলারা পাবে, অযোগ্য মহিলারা পাবে না। শুভেন্দুবাবু ঠিকই বলেছিলেন, উনি যোগ্য মহিলাদেরই টাকা দিয়েছেন, অযোগ্য মহিলাদের তো টাকা দেননি। যোগ্য মহিলা কারা জানেন? আমি একটু বলে দিচ্ছি। যোগ্য মহিলা হচ্ছে যাদের স্বামীরা চাকরি করে, এই ধরুন স্কুল মাস্টার, এই ধরুন ব্যাংকে চাকরি করে, তারপরে ধরুন পুলিশের চাকরি করে, রেলের চাকরি করে, আর্মির চাকরি করে, BSF এর চাকরি করে, যাদের মাস গেলে 70, 80, 90 হাজার টাকা করে মায়না, তাদের ঘরের স্ত্রীদের ওনার যোগ্য মনে হয়েছে, তাই তিনি জুন মাসে আর জুলাই মাসে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দিয়ে দিয়েছে। কারণ এই টাকাটা তাদের বিশেষ প্রয়োজন, কারণ এই টাকাটা না পেলে তারা মদ আর সিগারেট কিনে খেতে পারছে না। ঠিক আছে, উনি এতটাই যোগ্য মানুষদের অ্যাকাউন্টে 3,000 টাকা দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের, যে সেই সব মহিলারা কি করছে, এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে মদ কিনে সিগারেট কিনে তারা খাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় এসে উদ্যম নাচ নেচে সেই ভিডিও আবার পোস্ট করছে। বলছি শুনবো, আপনি এগুলো চোখে দেখছেন না? আপনার এগুলো চোখে একটুকু পড়ছে না বলেন? অথচ আপনাকে নিয়ে যদি কেউ যদি ভিডিও করে বা আপনার কথা যদি কেউ যদি বলে,
বা আপনার পার্টির কথা যদি কেউ বলে, আপনি তখন ভালোই তো দেখতে পান। আপনার থেকেও বেশি আপনার কর্মীরা বেশি দেখতে পান। বলছি আপনার কর্মীরা কি এখন অন্ধ হয়ে গেছে নাকি, যে সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেয়ে তারা উদুম নাচ নাচছে, মদ খায় আর সিগারেট খেয়ে? ঠিকই আছে, আপনার যোগ্য তাদেরকেই মনে হয়েছে, কিন্তু যারা অযোগ্য সত্যি আপনি তাদেরকে টাকা দেননি। এই অযোগ্য মহিলাগুলো কারা বলুন তো? যাদের স্বামীরা গরিব, খুব কষ্টে তাদের সংসার চলে, ঠিক আছে? যেমন ধরেন মাঠে ঘাটে টোটো চালায়, কেউ অটো চালায়, কারোর স্বামী হয়তো লেবারের কাজ করে, এদেরকে আপনার অযোগ্য মনে হয়েছে। ঠিকই আছে, আপনি যে বড়লোকের সরকার সেটা আপনি বারবার প্রমাণ দিয়ে দিচ্ছেন, সে প্রমাণ আমরা পাচ্ছি। তাই আপনি তাদেরকে টাকা দিতে ভুলে গেছেন, ঠিক আছে? আর যারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা দিয়ে মদ গিলছে, সিগারেট খাচ্ছে, তাদেরকেই আপনি যোগ্য মনে করেছেন। বেশ করেছেন, ঠিক করেছেন শুভেন্দুবাবু। এই 3,000 টাকাটা অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা না, যারা অযোগ্য, যাদেরকে দেননি তাদের অনেক কাজে লাগতো শুভেন্দুবাবু। কেউ হয়তো টিউশন খরচা দিত, কেউ হয়তো কারেন্টের বিল দিত, কেউ হয়তো গ্যাস আনতো, কেউ বাজার করতো। বিশ্বাস করুন, তাদের ঘরের মহিলারা না এই টাকাটা নিয়ে কখনোই মদ খেত না, সিগারেটও খেত না, কারণ তাদের টাকাটা অরিজিনাল প্রয়োজন। কিন্তু দেখেন, যাদের প্রয়োজন নেই তাদেরকে আপনারা দিয়েছেন, তারাই আপনাদের টাকাটা নিয়ে হচ্ছে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, উদুম নাচ নাচছে। আপনারা এগুলো সব কিছু দেখে শুনেও চুপচাপ রয়েছেন। বলছি এই মহিলাগুলোর বিচার করবেন না? বিচার করুন। এটা যদি অন্য কোনো পার্টির বউয়েরা করতো তাহলে এতক্ষণ বিচার হয়ে যেত। নিশ্চয়ই কোনো আপনার কর্মীর কোনো বাড়ির আত্মীয় বা আপনার কর্মীদের কোনো ফ্যামিলির লোক, তার জন্য এর কোনো বিচার নেই, চুপচাপ, তাই না? এটা যদি কোনো তৃণমূল, কংগ্রেস বা সিপিএম এদের বাড়ির কোনো মহিলারা করতো, এতক্ষণে অ্যারেস্ট হয়ে যেত। কখন টাকাও আপনারা ছিনিয়ে হাত থেকে কেড়ে নিয়ে নিতেন, ফেরত নিয়ে নিতেন, তাই না বলুন? এই সত্যি কথাগুলো বলাতে অনেকের হয়তো খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। শুভেন্দুবাবু নিজের মুখে বলেছিল যোগ্য আর অযোগ্য। বিশ্বাস করুন, যাদের প্রয়োজন টাকাটা, তাদের অ্যাকাউন্টে জুন মাসেও ঢোকেনি, জুলাই মাসেও ঢোকেনি, কিন্তু যাদের প্রয়োজন নেই, টাকাটা বিলাসিতা মাত্র, তাদের অ্যাকাউন্টে ঢুকেছে, এবং এই টাকাটা নিয়ে তারা মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে। এবার আপনারাই বলুন, এটা কি ঠিক না ভুল? কমেন্ট বক্সে একটুখানি জানিয়ে যাবেন যেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আচ্ছা, ভুয়ো এগুলোও কি ভুয়ো? হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারের মেসেজ এসেছে, অনেকের মেসেজ এসেছে, এই 2-3 দিন হয়ে গেল। চেক করতে যাচ্ছে, প্রথমে মেসেজ এসছে যে আপনি 3,000 টাকা পেয়ে গেছেন। সেইটি যখন ও মানে কি বলে, ব্যাংকে যখন যাচ্ছে, ব্যাংকে যেয়ে পরে দেখছে টাকা নাই, টাকাই ঢুকে নাই। কিন্তু 3 দিন আগে মেসেজ চলে এসছে 1 তারিখে। খুব খুশি সবাই খুব খুশি, অনেকের এইটা হয়েছে। তো তুমি যদি টাকাই দেবে না, তাহলে এত সব করছো কী জন্য? মানে এত বড় বড় কথা বলছো আর কাজের সময় কিছুই নাই, মানে মেসেজটা